আর ভালো লাগে না। এত কিছু করছি, কিছুতেই পুণ্য কামাতে পারছি না। এই পাপের চাপে আর কতদিন হাফ বয়েল হবে এই কচি ভূত লুল্লু? হবে না, কিচ্ছু হবে না। আরে বাবা, কিছু কামাতে হলে তো ফাইট করতে হবে নাকি? এই দুনিয়াটাই লেনা দেনার উপর দাঁড়িয়ে আছে, বুঝেছো? এক হাতে দাও তো আর এক হাতে নাও। বাবরে 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 বাবরে, এটা তো দারুণ বুদ্ধি। এক হাতে দাও তো আরেক হাতে নাও। অনেক চাওয়া হয়েছে, এইবার হবে বিজনেস, পুণ্যের বিজনেস। তোমরা এই টাকায় কিছু খেও বাবারা, কেমন? দরিদ্রের সেবা করে এই বুড়িমা খুব পুণ্য কামাচ্ছি। আমাকে ওই পুণ্যগুলো আমার অ্যাকাউন্টে টিকস করে ট্রান্সফার করে নিতে হবে। তুমি কে গো বাছা? মানে আমি হলাম কুট্টি, এবার মানে সুইট ভূত লুল্লু। তা বেশ বেশ, তা তুমি কি চাইছো গো বাবা উল্লু? মানে লুল্লু, হ্যাঁ নট উল্লু। এই যাই হোক, আমি চাই তোমার একটু সেবা করতে। টেল মি হাউ টু বি সেবা ইউ বুড়িমা। হ্যাঁ, সেবা? সে তো ছিল আমার মাসির মেয়ে। না না, তার খবর আমি রাখি না বাবা। সরো তো সরো, এতটা পথ এই থুরথুরে বুড়ির যেতে অনেক সময় লাগবে। লুল্লু যখন হিয়ার, আমি তোমায় এক্ষুনি বাড়িতে ড্রপ করে দিচ্ছি বুড়িমা, চলো। আরে আরে, বাবা 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 বাহ, চোখের পলক ফেলতে না ফেলতে বাড়ি চলে এলাম। তা তুই কি ভূত প্রেত নাকি রে বাবা? ইয়েস মাই ডিয়ার বুড়িমা। তা বল দেখি, তোকে এর বদলে কি দিতে পারি? আমার শুধু পুণ্য চাই, পুণ্য। শূন্য? তা শূন্য আবার কি দেব? বলি শূন্য আবার দেওয়া যায় নাকি? মানে বুড়িমা, এই তুমি যে রোজ রোজ দরিদ্র নারায়ণ সেবা করো, তা থেকে যে পুণ্য অর্জন হয় সেটাই আমার চাই গো। এই মুখে একবার বলে দিলেই হলো, তোমার পুণ্য আমার অ্যাকাউন্টে সেট করে ক্রেডিট হয়ে যাবে। তা বেশ, তা বেশ। আমি আর এই বয়সে পুণ্য নিয়ে কি করব? তবে কি জানিস বাবা, তুই এই যে ঝড়ের গতিতে আমাকে নিয়ে এলি, এতে আমার ওই কিশোরী বয়সের কথা মনে পড়ে গেল। জানিস বাবা, স্কুল থেকে এক ছুটে বাড়ি ফিরতাম, আর স্কুলের সামনে থেকে আলু কাবলি, ফুচকা, এই দেখো দেখি আজও জিভ দিয়ে জল গড়িয়ে পড়ছে আলু কাবলির কথা শুনে। জলের ধারা নিয়ে চিন্তা করিস না লুল্লু, বুড়ির লোভ কমে গেলেই আবার তুই আগের মতো হয়ে যাবি। কিন্তু পুণ্য চাইতে গিয়ে এত বড় গ্লিকাইটিস কেস কি করে হয়ে গেল জেঠু? ছোটবেলার কথা মনে করতেই বুড়ির মনে জেগে উঠেছিল লোভ, আর তোর ঘাড়ে চলে এসেছে ওর লোভের বোঝা, আর তাই তুই এইভাবেই লালে ঝোলে দিশেহারা হচ্ছিস। তাহলে আমি কি পুণ্যের বিজনেস করতে পারবো না? একটাই উপায়, যাদের পুণ্য নিতে চলেছিস তাদের মধ্যেকার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপুর একটাও যেন জেগে না ওঠে, সেটা খেয়াল রাখবি। আই আন্ডারস্ট্যান্ড ঘাগু জেঠু। তুমি কে? আর এইভাবে ভূতের মতো সামনে ঝাঁপিয়ে পড়লে যে বড়? একদম রাইট টকিং গোপাল দা। হ্যাঁ, ভূতের মতো না, আমি খাঁটি ভূত। মাই নেম ইজ লুল্লু। আসলে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে আমি এতটাই ক্লান্ত যে ভয় পেতেও ভুলে গেছি গো ভাই। কি যেন নাম বললে তোমার? লুল্লু, তবে মেনশন না, টেনশন না। তা বলো, কি কথা বলতে চাও তাড়াতাড়ি বলো। আমি জানি গো গোপাল দাদা, তুমি একটা কারখানায় কাজ করো। বাড়ি ফিরে তুমি অনেক বাচ্চাকে বিনা পয়সায় পড়াও।
রাত বিরেতে পাড়ার লোকেরা কোনো বিপদে তোমাকে ডাকলেই তুমি সাড়া দাও। আমার এত খবর নিয়ে তোমার কি লাভ গো ভাই লুল্লু? মানে বা আগে আমি তোমার কাজে কিছু সাহায্য করি, তারপরে না হয় বলবো। দেখোই না তোমার এই ভূত ভাইয়ের কামান। ও এই কথা, এইসব ভালো ভালো কাজ করে আমি যে পুণ্য অর্জন করেছি, তুমি আমায় সেবা করে সেই পুণ্যটুকু নিয়ে নিতে চাও, তাই তো? ইয়েস দাদা গো, ডোন্ট আপত্তি প্লিজ। আরে না না, এতে আবার আপত্তির কি আছে ভাই? তাহলে আর দেরি করো না দাদা, মুখে বলে দিলেই তোমার পুণ্য ইজ ইকুয়ালস টু আমার পুণ্য হয়ে যাবে। তবে কি জানো তো, আমার মানে নো ছেলেবেলার গল্প দাদা, তাহলে কেস কেচিয়ে কেঁচোর গর্তে চলে যাবে একেবারে। আরে না না, আমি বলছি তুমি চাইলে আমার আগামী দিনে সব পুণ্যও নিয়ে নাও, বুঝলে? একটা দিন এইভাবে বিশ্রামে কাটিয়ে আমার মনে হলো, কতদিন তো স্বপ্ন দেখেছি যে এইভাবেই পায়ের ওপর পা তুলে রাজার হালে জীবনটা কাটিয়ে দেব। এর কলা করেছি, যা ভয় পেয়েছিলাম সেটাই হয়ে গেল গো। হায় কপাল আমার, পেতে গেলাম পুণ্য, হয়ে গেলাম শূন্য। ও ঘেঙ্গো জেঠু, আর ঘন্টা খানেক বাদেই সব ঠিক হয়ে যাবে রে লুল্লু। শেষ মুহূর্তে ওই গোপালকে মোহ জাপটে ধরেই এই কেলেঙ্কারিটা হয়েছে। ওর মোহের বোঝা কাঁধে তুই লাফিয়ে চলেছিস। তবে এইভাবে লুল্লু কিন্তু জিমন্যাস্টিকের নাম দিতে পারে। কেন সার্কাস আছে কি করতে? জোকার হিসেবে না, এক্ষুনি লুল্লুকে লুফে নেবে। এই তাহলে লালা ভুতুড়ি লাল, খুব ধনী। তার মানে লোকটার জীবনে আর কোনো লোভ মোহ মায়া কিছু নেই, একে দিয়েই আমার কাজটা হবে। জয় গোমাতার জয়। গুড মর্নিং লালা ভুতুড়ি লালজি। তুই কে আছিস ভাইয়া? আমি হলাম লিল্লু, ভূত। ভূত ভুতুড়ি লালজি। বাবা, আর আমি ভুতুড়িলাল আর তুই ভূত। তো তোর কি কাম আছে আমার সাথে? মানে খুবই স্পেশাল কাম আছে লালাজি, আপনার সেবা করতে চাই। उसमें তোর মুনাফা কি আছে ভাইয়া? না মানে আমি আপনার পুণ্যটা চাই লালাজি, তার বদলে আপনি যা বলবেন আমি তাই করবো। সত্যি যা বলবো তাই করবি? Yes, আমি তো হলাম ভূত, ভূতের খাটনি খাটলেও আমার কোনো প্রবলেম নেই লালাজি। ঠিক আছে, চল আমার সাথে। ये सब गट्टी लिए 40 কিলোমিটার দূরে একটা দোকানে ডেলিভারি দিতে হবে। নো প্রবলেম লালাজি। ये माल एक साथे पठाते हमारे कम से कम 5000 रुपया लेगे ये तो। ऊपर से लुल्लू ये तो जल्दी काम करिए दिलो। हाँ बाबा बाबा बा मुनाफा ही मुनाफा। আপনার কাজ কমপ্লিট লালাজি। बहुत बढ़िया बहुत बढ़िया। এর বদলে তোকে আমি এক দিনের পুণ্য দিয়ে দিলাম ট্রান্সফার করে। এটা কেমন কথা হলো লালাজি? अरे बाबा এইটুকু কাম করিয়ে দিয়েছিস তো তার জন্য পুরা এক দিনের পুণ্য আমি দিয়ে দিচ্ছি। बस खुश हो जा यार, तंग मत करना। এটা কি হলো? ওয়াপাস করে দিলে কেন সব? আপনি গাড়ি ভাড়া করে মাল পাঠিয়ে দিন, মিটে গেল। রে রে ঠিক আছে, তোকে আমি পুরা 7 দিনের পুণ্য দিয়ে দিচ্ছি। না, কম করে 1 মাসের পুণ্য আমার চাই চাই। ঠিক আছে, तू भी खुश আমি भी खुश। আমি তোকে পুরা 25 দিনের পুণ্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই দিন। লালা ভুতুরিলাল বলছি,
ए सुन चंदर, हम आके धमका भी ना। एक बुड़बक। অগো গ্যাঙ্গো জেঠু, এ আমার কি হলো গো? আমি আর পুণ্য চাই না গো। ওই লালার ক্রোধের ফলেই এই সব হয়েছে, আর তোর পুণ্যের কাঁটাও এক ফোঁটা বাড়েনি লুল্লু। জেঠু গো, আমি নগণ্য, আমি জঘন্য, চাই না আমার কালো বাজারি করা পুণ্য।